আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাসূল একদিন মসজিদের প্রথম মেম্বারে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় মেম্বারে পা রাখলেন, আমিন বললেন। তো সাহাবারা জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল আপনি তিনবারে আমিন বললেন, ঘটনা কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছেন যে ভাই সাহাবারা, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং জিবরাইল আলাইহিস সালাম বলল যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে মাকে কষ্ট দেয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমিন। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে মাকে কষ্ট দেয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমিন। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে মাকে কষ্ট দেয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমিন। তো আমরা একবার চিন্তা করি যে মার হকটা কত উপরে। তিনবারই আমার রাসূল আমিন বলছেন। তো এখানে যে হুঁশিয়ারিটা করা হয়েছে, আল্লাহ রাসূল যে ব্যাপারে আমিন বলছেন সেটা 100 আল্লাহ কবুল করবেন। যেহেতু ফেরেশতারা আমিন বললেই আল্লাহ কবুল করেন, সে জায়গায় দোজাহানের বাদশাহ আল্লাহর হাবিব আমিন বলছেন, এটা 100 কবুল হবে। তো বাবা আদম, বাবা মা ছাড়া আল্লাহ সৃষ্টি করছেন। ঈসা নবী পবিত্র নারী মরিয়মের গর্ভে জিবরাইল আলাইহিস সালামের ফুর মারফতে উনি হয়েছেন। তো যেহেতু এই যে আদম আসতেছে, এটা মার গর্ভেই, মার স্যাক্রিফাইস, মার অবদানটাই বেশি। বাবা জন্মদাতা, সে যদি কর্ম না করে, দায়িত্ব পালন না করে, এখানে তার কোনো কন্ট্রিবিউশন থাকে না। তো এই যে মা গর্ভে আমাদেরকে রাখেন, প্রতিটা মা যদি আল্লাহর কাছে ডিমান্ড করতো যে আল্লাহ আমি আপনার আদম পেটে রাখুম না, আপনি আমাকে প্রতিদান দেন, আল্লাহ দিতে বাধ্য ছিল। মা এত দামি। তো আমরা এখনই সংশোধন হই, আমরা বাবা মার দায়িত্ব পালন করব, মাকে আমরা কেউ অবহেলা করব না।